গুড মর্নিং ফ্রম লাচুং। এখন ঘুরতে পারছি 5:15। সারা রাত খুব বোরই হয়েছি, কারণ কিছু কাজকর্ম করতে পারিনি, ঘুরতে যেতে পারিনি। আর ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য পারমিশন দিতে শুরু করবে গাড়িগুলো সারা 6:30। আর না আমি কেন এখন থেকে রেডি হয়ে বসে আছি। আশা করি চেষ্টা করব চেকপোস্ট অবধি চলে যাওয়ার, যদি দয়া দাক্ষিণ্য করে ছেড়ে দেয় তো ভালো। অ্যান্ড এদিকে সূর্যোদয় হচ্ছে, এই ভিউটা ভীষণ সুন্দর, চারিদিকে এখন সুন্দর পাহাড় পাওয়া যাচ্ছে। আর এখন আমার ডেস্টিনেশন হচ্ছে ওই দিকে। তো এই হলো ব্যাপার। গাড়িটা কিছু ট্যাঙ্ক ব্যাগ মাউন্ট করেছি, আর কিছু করিনি। তো চেষ্টায় আছি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। সবসময় মনের ভেতর একটাই জিনিস হচ্ছে কি, একটা দিন লস হলো আমার, তাড়াতাড়ি গিয়ে যদি কাটাওটা করে যদি বেরোতে পারি। এখান থেকে আবার টুং চেকপোস্ট বেরোতে হবে 2টোর মধ্যে, না হলে এখানেই আটকে পড়ে থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো অ্যাকশন ক্যামেরা তো ইউজ করতে পারবো না, যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করব, তারপর বাকি আপডেটগুলো যেতে যেতে দিয়ে দেবো। তো গোদের উপর বিষ ফোড়া, লুক অ্যাট দিস। এটাকে বার করলে আমি গেলাম, একটা দিন আমার ফালতু নষ্ট। খাওয়া রয়েছে, যা হবে দেখা যাবে। দ্যাটস আ বিউটিফুল ভিউ, মানে দুর্ধর্ষ লাগছে। সূর্যের আলোটা এদিকে আসছে, আমি এই ভিউটা দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। একজন সেনাবাহিনীর অফিসার আছে, তাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি কি এখানে ভিডিও নিতে পারি? বলে ইয়েস ইউ ক্যান। তারপর মোবাইলটা বার করে ভিডিওটা নিলাম। জানি একটু বেশিই আমি করছি, তাও যেটা প্রোটোকল অলওয়েজ সেটা মেনটেন করতে পারলে সবার ভালো হয়। তো এই হলো এখনকার মতো আপডেট। ওইদিকে স্নো ক্যাপ মাউন্টেন, নিচে তিস্তা বয়ে যাচ্ছে কুলকুল শব্দে। সো ভীষণ ভীষণ ব্যাপার। তবে চিন্তা হচ্ছে আমার একটাই, ওই অত বড় গজালটা কি করে যে আমার চাকাতে ঢুকলো। ভারী সুন্দর জায়গাটা, এরকম প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি পুরো রাস্তাটা জুড়েই রয়েছে, কিন্তু কি করব, ভিডিও তো করতে পারছি না অন্ধকূপ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। তো এরকম ভীষণ সুন্দর রোডোডেনড্রন ফুল দিয়ে চারিদিকটা সাজানো। আর এই হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে আমি আরও স্লো হয়ে যাচ্ছি। চারিদিকটা এরকম, অ্যান্ড দেয়ার্স দ্য মাউন্টেন্স। আমি অ্যাকশন ক্যামেরাটাকে ভীষণ মিস করছি। ভ্যালি গ্লেসিয়ার্স, শীতকালে হিমবাহগুলো এত দূর অব্দি নেমে আসছে। মানে এখন তো তাও গরম পড়ে গেছে, তার মানে এই জায়গাগুলো পুরো হিমবাহতে ভর্তি থাকে। এটা হচ্ছে তার রাস্তাটা। বিউটিফুল বিউটিফুল। এত সুন্দর জায়গাতে কেন যে ভিডিও করতে দেয় না, মানে সিকিমের বাকি জায়গাগুলোতে তো দেয়, নাথুলা পাসটায় ডাইরেক্ট না দিলেও ওই রাস্তাতে দেয়। আর এত সুন্দর একটা রোডোডেনড্রন স্যাংচুয়ারি, এত সুন্দর ফুল, আই ডোন্ট নো ওয়াই। আমি অ্যাকশন ক্যামেরা ইউজ করিনি, মোবাইলটাকে জাস্ট কোনো রকম হেলমেটের মধ্যে ফাঁসিয়ে আমি ভিডিওটা করছি। একটু পরে আবার খুলে দেবো, কারণ এই ভিউটা আমি আপনাদের না দেখিয়ে পারছিলাম না, এটা হ্যান্ড হেল্ড করে হয় না। তো বুঝতে পারছেন, একটু বাধ্য হয়েই করেছি, একটু আনঅফিসিয়াল ব্যাপার, আই নো দ্যাট। তো একটু পরে আমি ভিডিওটা অফও করে দেবো, জাস্ট আপনারা এই ভিউটাকে এনজয় করুন। ওহ, রিয়েলি ভেরি গুড। লুক অ্যাট দিস, বিউটিফুল বিউটিফুল। তো ইয়ামথাং ভ্যালি এখনো 8 কিলোমিটার। এইখানে একটা সাইনবোর্ড দেখলাম, অ্যাভালেঞ্চ প্রোন এরিয়া, তার মানে এই দিক দিয়ে অ্যাভালেঞ্চটা হয়েছিল। আর দিস আর বিউটিফুল, এটা তিস্তা রিভার কিন্তু, হ্যাঁ, যেটা আমরা শিলিগুড়ি থেকে ফলো করে করে আসছি। আর সুন্দর সুন্দর ইয়াকগুলো চড়ছে, ভারী মিষ্টি দেখতে লাগছে। আর রোডোডেনড্রন চারিদিকে। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য বিউটি, যেটার জন্য বারবার পাহাড়ে আসা। আর বেশ ঠান্ডা, হাতগুলো একদম চিল হয়ে যাচ্ছে। এই গ্লাভসগুলো মনে হচ্ছে আর কোনো কাজের থাকবে না। তাও ইয়ামথাংয়ে যাবো, সকাল থেকে চাও খাইনি, কিছুই খাইনি, হোটেলের লোকেরা ওঠেনি, তার আগে আমি বেরিয়ে চলে এসেছি। ওখানে গিয়ে চাটা খেয়ে তারপর আবার জার্নিটা শুরু করবো 0 পয়েন্টের দিকে। মনে হচ্ছে যেন অন্য দুনিয়ায় চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে, মস লিচেনের আনাগোনা শুরু হয়ে গেছে। অ্যান্ড
Look at the beautiful. Seriously. And the mighty mountains. তো এরকম অনেক কটা ওয়াটার ক্রসিং কিন্তু ক্রস করে এসছি আর কি। তো বললাম একটু তো দেখালাম না, এটাই দেখানো যাক। সোলো ট্রাভেলের এটাই সমস্যা বস, ফিল্মিংগুলো ভালো করে করা যায় না, এত ঠান্ডা, হাতগুলো পুরো জমে গেছে। হেলমেটের ভাইসার তুলতে হচ্ছে, আদারওয়াইজ ভেতরে এতটাই মানে ভেপার হয়ে যাচ্ছে, ভিজিবিলিটি কম হয়ে যাচ্ছে। ইয়ামথাং ভ্যালি এখান থেকে 2 কিলোমিটার। যদি এখন এই গল্প হয় বস, 0 পয়েন্টের দিকে কি হবে, লেটস সি, দেখা যাক। সো ফাইনালি হিয়ার ইট ইজ, দ্য বিউটিফুল ইয়ামথাং ভ্যালি। ইটস রিয়েলি বিউটিফুল। এদিকে ইয়াকগুলো চড়ছে, ছোট ছোট পিঙ্ক কালারের লটস অফ ফ্লাওয়ার ফুটেছে, আর এই তিত্তির করে তিস্তা নদীটা বয়ে যাচ্ছে। সামনে একটা হট স্প্রিং ছিল, কিন্তু 10 মিনিটস ওয়াক ছিল বলে আমি আর গেলাম না, কারণ এই গাম বুট পরে ওয়াকে যাওয়া প্রিটি টাফ। আমি একবার ওইখানটায় যাব, চট করে কিছু সিনেম্যাটিক নেব, দিয়ে ফিরে চলে আসবো। প্ল্যানটাতে একটু চেঞ্জ করে নিলাম। এখনও এখানে যে দোকানপত্রগুলো আছে সামনে, ওগুলো এখনও ঠিকঠাক করে বসেনি। চা খাবো সেটাও করতে পারবো না। তো এখানে ওরা বললো সেট আপ করতে আরও 8 ঘন্টার টাইম লাগবে ওদের। এত সকালে খুব একজন কেউ আসে না, তো ভাবলাম ওপর থেকে ঘুরে আসি, ওপর থেকে ঘুরে এসে তারপর আবার এখানটা ঘুরে তারপর নিচে নামবো। ওকে, এখানে চেকপোস্ট ছিল, পারমিটটা নিল। এখান থেকে এখনও 1 ঘন্টা যেতে হবে, 1 ঘন্টা গেলে পাবো 0 পয়েন্ট। 24 কিলোমিটার মতো রাস্তা। ঠিক আছে, আজকে তো কোনোভাবেই আমি লাচুং ছাড়তে পারবো না, সুতরাং আমার খুব একটা তাড়াহুড়ো নেই। কাটাওটা যেতে হবে, তবে কাটাওটা যা শুনছি তাতে আমার ইন্টারেস্ট আস্তে কমে যাচ্ছে, কারণ কাটাওয়ে বেশি দূর উঠতে দেবে না, শুধু লাচুং ভিউ পয়েন্ট অব্দি যেতে দেবে। অ্যান্ড দ্যাটস আ বিউটিফুল ভিউ ফ্রম হিয়ার। আর ওই যে আমাকে নেমে আগে 5-4টাকে রিপেয়ার করতে হবে, না হলে কালকে অনেকটা জার্নি করার ইচ্ছা আছে, সেটা করতে পারবো না। সো কথা বলবো না, এরপরে এগিয়ে যাব সামনের দিকে। জাস্ট ভিউটা দেখুন, দূরে সব পাহাড়গুলো, আর মাঝখানে তিস্তা বয়ে যাচ্ছে এঁকে বেঁকে, স্নো ক্যাপ মাউন্টেন অল অ্যারাউন্ড। দারুণ লাগছে, তবে ঠান্ডাটাও বাম্পার লাগছে। অনেকক্ষণই ঢুকে পড়েছিলাম বরফের রাজ্যে, তো এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে মন গেল। দারুণ লাগছে জায়গাটা, আর চারিদিকেই তো এই বরফের পাহাড়। মাঝখানে রাস্তা তো বরফ ছিল, যেহেতু অ্যাকশন ক্যামেরা বা অনগো ভিডিও রেকর্ড করতে পারছি না, সেগুলো করা গেল না। এটা হচ্ছে আপাতত আপডেট। এবার ডাইরেক্ট দেখা হবে 0 পয়েন্টে, বা তার আগে যদি কোনো ভালো ভিউ পাই আগেন সেখানে। তো ফাইনালি 0 পয়েন্ট চলে এসেছি। আর 0 পয়েন্ট চলে এসেছি, হোয়াট আ কোইন্সিডেন্স। ভাইয়ের সঙ্গে দেখা, আমার বাড়ি বাবুরবাগ, ভাইয়ের বাড়ি খাগড়াগড়ে, পরে দেখা হবে। আর ওই ভাইয়ের বাড়ি রসুলপুর, মানে যেখানে আমি সার্ভিস করি তার কাছাকাছি। তো পাহাড়ে এরকম জায়গায় এসে যদি কাছাকাছি লোকেদের সঙ্গে দেখা হয়, মজাটা তো বিশাল লাগে। তো দুজনে এসে ওরা আজকে যাবে গ্যাংটক, আর আমি আজকে লাচুংয়েই পৌঁছবো, কারণ টায়ার থেকে পেরেকটাকে বার করতে হবে, সেটা আমার মস্ত বড় হেডেক হয়ে গেছে। দাঁড়ানোর পর যেন আরও ঠান্ডা লাগছে। এখানে গরম জল খেলাম, একটুখানি চা খেলাম, ম্যাগি বললাম। বিউটিফুল ভিউ। আগে আরো বরফ পাওয়া যেত, এখন বরফের পরিমাণটা অনেক কমে গেছে। অবশ্য এন্ডম তো এপ্রিল, আর কি পাবো। আগে যখন এসেছিলাম উইথ ফ্যামিলি ফ্রেন্ডস, তখন এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা ছিল, পুরো। আর এখন মোটামুটি এরকম কন্ডিশন, সবাই যাচ্ছি ওই বরফে, ওইটুকু বরফে গিয়ে লাভ নেই, দূর থেকে এনজয় করি। আর এখানে এলে প্রতিবার আমার একটা কথা ভীষণ মনে পড়ে, এবং পার্সোনালি কষ্ট হয়। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমাকে নিয়ে যাবে গুরুদম্বার লেক অব্দি, কিন্তু এটা সিভিলিয়ানদের জন্য অ্যালাউ না, একমাত্র বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মচারীরা আর সেনাবাহিনীর লোকেরাই যেতে পারে। ওই যে খোঁচাপাড়া পাহাড়টা দেখতে পাচ্ছেন,
ওই খোঁচাপাড়া পাহাড়টার ওপারটাতে হচ্ছে গুরুদম্বার লেক। সো এখানে যতবারই আসি আফসোস হয়, আর মাত্র 30-40 কিলোমিটার। ওয়াই? ফর সিকিউরিটি রিজন, মেবি না, মাস্ট ফর দ্যাট। সিকিউরিটি রিজনের জন্যই হয়তো আটকে যাই আমরা। আর এই ভিউটার জন্য এখানে আসা। লোকে বলে ভাই এত কষ্ট করে ঠান্ডার মধ্যে গিয়ে কি পাও? তো যারা একমাত্র বাইক চালায় তারাই বুঝতে পারে কি অনুভূতি, যেটা বাকিদের পক্ষে বোঝা সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়। তো এই অনুভূতিটুকুর জন্যই বারবার এত কষ্ট সহ্য করে এইগুলোতে আসা। তো এই ছিল আপাতত আপডেট। এখন ম্যাগিটা খাবো, ম্যাগিটা খেয়ে আরেকটু টাইম স্পেন্ড করবো, ভাইদের সাথে একটু গল্প করে এবার আস্তে আস্তে নিচের দিকে বেরিয়ে যাবো। এরকম লোকেশনে এরকম একটা বাড়িতে থাকার আমার বহুদিনের ইচ্ছা, পসিবল না। চারিদিকে সুন্দর পাইনের জঙ্গল, বিউটিফুল প্লেস, প্রচুর লোকজনের ভিড়। সকালে যখন এসে এত লোকজন ছিল না। এবার টুক করে চা খেয়ে নেবো। তো লাচুং ওই দিকটাতে তিস্তা ব্রিজটা ক্রস করে এখন যাচ্ছি টুয়ার্ডস কাটাও। এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম, আর যেতে যেতে একটুখানি করে নেব, কারণ এখানে তো আপনারা অলরেডি জেনে গেছেন ভিডিওগ্রাফি সেইভাবে অ্যালাউ করে না এরা, তো যতটুকু হয়। কাটাও যাওয়ার রাস্তা থেকে পুরো লাচুং এর ভিউ, এদিকে হেলিপ্যাড, মেট্রো ক্যান্টনমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিকে স্নোকে মাউন্টেন, অনেক কটা ঝর্ণা, যেগুলো কালকে আমি ক্রস করে এসেছিলাম, আজকে যাওয়ার সময় ক্রস করেছি। অ্যান্ড এই রাস্তাটা বিলিভ মি, পাহাড়ে ওঠার পর থেকে এত ভালো রাস্তা আমি আর পাইনি। ভীষণ মজা লাগছে গাড়িটা চালাতে এই রাস্তা দিয়ে। তো এটা প্রজেক্ট স্বস্তিকের আন্ডারে বর্ডার রোড অর্গানাইজেশন এটা ক্রিয়েট করছে। তো দেখা যাক কাটাওয়ের কতটা উপর অব্দি যাওয়া যায়। আশা করি এরকম রাস্তা থাকলে তাড়াতাড়ি চলে যাবো, তবে পারমিশনের ব্যাপার আছে, কতদূর যেতে তাই দেখি। অ্যান্ড দিস আ ব্রেথ টেকিং ভিউ ফ্রম হিয়ার। অসম্ভব সুন্দর এই কাটাও যাওয়ার রাস্তাটা। ইয়ামথাং ভ্যালি তো আমরা সবাই গেছি, কাটাও যদি না আসেন অনেক কিছু মিস করবেন। এটা এক কথায় দি বেস্ট এক্সপিরিয়েন্স এভার আই হ্যাভ। মানে এই লাচুং থেকে যে জায়গাটা এত কাছে আর এতটা সুন্দর, ও মাই গড, না এলে আপনারা বুঝতে পারবেন না কেন কথাটা আমি বলছি। ইটস রিয়েলি রিয়েলি ভেরি গুড। অবশেষে খান্ডা ফলস, এটা শীতকালে পুরো জমে বরফ হয়ে যায়। আর ছোট্ট ব্রিজ, দারুণ দেখতে লাগছে জায়গাটা। আমি চেষ্টা করবো অন গো একটা মোবাইলের থ্রু দিয়ে ভিডিও করা, তাহলে ব্যাপারটা বেশ মজাদার হবে। তো বাস
এতদূর অব্দি আসতে পারলাম। জায়গাটার নাম হচ্ছে জেংকু পায়াক, 12,666 ফিট হাইটে। আর এখান থেকে ভিউ হচ্ছে এরকম। এখানে সেনাবাহিনীর চেকপোস্ট আছে, সেনাবাহিনীর চেকপোস্ট থেকে আর যেতে দেবে না, তার কারণে চায়না বর্ডারটা খুব কাছে। তো এই হলো একটা ব্যাপার। আর ভাই বাইকটা ভালোই সাথ দিচ্ছে, ভীষণ জায়গাতে ট্রেন থাকার পরেও ভালোই টেনে দিল। তো এবার দেখি কি করি, কারণ পাঞ্চার রিপেয়ার না করে এখান থেকে যেতে আমার কিন্তু লাগছে, কারণ নিচের দিকে রাস্তাটা বেশ বাজে। প্লাস দুটোর মধ্যে পৌঁছাতে হবে লাস্ট চেকপোস্টটা। সো দেখি কি করা যায়, কারণ কন্টিনিউয়াসলি সব কিছু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো আর কি, লাসিংয়ে যাই, তারপর ফাইনাল আপডেটটা দিচ্ছি। 12:37 বাজছে, হাঁপিয়ে গেছি তাড়াহুড়ো করতে তাড়াহুড়ো করে লাগেজগুলো সব প্যাক করে নিলাম। কাটাও ঘুরে আসার পর লাঞ্চটা খেলাম, একটা চা খেয়ে এবার বেরিয়ে যাবো টুয়ার্ডস মঙ্গন। আদারওয়াইজ এখন যদি না বেরোই আমি চেকপোস্ট ক্রস করতে পারবো না। তো কাল তো একটা গোটা দিন এখানে পুছে মরতে হবে, বেটার আর একটু এগিয়ে যাব তার জন্য। তো বেশি কথা বলবো না, রাস্তাটা আসার সময় সেম কন্ডিশন, যুগের পর থেকে দেখাতে পারিনি নিকো, তো সেম। এখন তো গোপ্রো ইউজ করতে পারবো না, তো বাকি গোপ্রো যতদূর মধ্যে ইউজ করতে পেরেছিলাম সেই রাস্তাটা তো আপনারা অলরেডি আগের কন্টেন্টে দেখেছেন। তো ইউনিক কিছু না হলে দেখা হচ্ছে সোজা মঙ্গনে। চুলের দিকে তাকাবেন না, চুলের অবস্থা অত্যন্ত খারাপ হেলমেট পরে। তো লাচুং থেকে বেরিয়ে নট ব্যাড, 1 ঘন্টাতে চেকপোস্ট পেরিয়ে গেলাম। আর খিদে পেয়েছিল ভীষণ, তো খাচ্ছি এটা। আর একজনের জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। ওয়েটটা হচ্ছে বর্ধমান থেকে ময়ূক আসছে। যারা বর্ধমানে থাকেন তারা জানেন, টেরা বলে একটা শপ আছে। তো শনিবার দিনও ওরা বেরিয়েছিল, কিন্তু ওরা শিলিগুড়িতে স্টে করে গ্যাংটক হয়ে তবে এখানে আসছে। ওরা গ্রুপে আসছে, আমি সোলো আসছি। তো ভাবছি যদি এরকম একটা জায়গায় দেখা হয় তাই কথা বলতে সুবিধা হবে, কারণ মাঝখানে এই রাস্তাটা আমি ধরার পর এই রাস্তাটার যা কন্ডিশন সেটা তো আপনারা দেখেছেন, ভীষণ স্ট্রিপ। তো খাওয়া পর্যন্ত ওয়েট করি, মোমোটা খাই, একটা চা খাবো, একটুখানি রেস্টও হয়ে যাবে, কারণ সকাল থেকে তো শুধু দৌড়াচ্ছি। আর একটাই শুধু প্রার্থনা, মঙ্গলূপ যেন টায়ারটা সঙ্গ দিয়ে দেয়, কারণ এই রাস্তাতে টায়ারটা যদি জবাব দিয়ে দেয় আমি পুরো কেস খেয়ে যাবো। তারপর খাই, তারপরে দেখছি কি করা যায়। তবে 4টে বেজেছে, 4:10-15 হবে ঢুকে গেছি। আর এই মহারাজ ঢুকেছিল আমার টায়ারে, তো টায়ারটাকে রিপেয়ার চলছে এখন এখান থেকে ফুয়েল আপ করে নেবো, কারণ কাল সকালবেলা ভোরবেলাতে বেরোবো। কোথায় যাব দেখা যাক, শিলিগুড়ি যাব, কিন্তু এখানে ডিট্যুর করব। আর তারপর হোমস্টেতে যাব, একটু রেস্ট নেবো। তো নতুন একটা রুম পেয়েছি, রুমের বাইরেটা দেখতে ভারী সুন্দর, সেটা পরে দেখাবো। সাকারজি লি হোমস্টেতেই রয়েছি, সেম হোমস্টে কিন্তু রুমটা একটু আলাদা। আর জিনিসপত্রগুলোকে আমাকে রিঅর্গানাইজ করতে হবে। এই গামবুটটা আর লাগবে না, এই উইন্টার লাইনার দেওয়া প্যান্টটা আর লাগবে না, এই দুটো আর লাগবে না, কারণ নিচে প্রচণ্ড গরম। তো সকালবেলায় তাড়াহুড়ো করে সব ব্যাগগুলো গুছিয়েছিলাম, তো এখন আমাকে আবার নতুন করে ব্যাগগুলো গুছোতে হবে, তারা একটু ফ্রেশ হবো, ভীষণ টায়ার্ড লাগছে। চাটা খাই, তারপর কি করব না করবো, কি প্ল্যান, সারাদিনে কি অভিজ্ঞতা হলো সেটা সম্পর্কে আবার গল্প করব। তো ফাইনালি মিট হয়ে গেল লাজাংয়ের সাথে। তো নর্থ সিকিম মানে লাজাংয়ের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় নিয়ার অ্যাবাউট 1 ইয়ার ধরে ওর সাথে আমার কথা হচ্ছে। তো ফাইনালি যখন আমি ট্রিপটা প্ল্যান করার কথা ভাবলাম, দেন আমি লাজাংকে কল করলাম। তারপর আমার থাকা, আমার পারমিট, ইচ অ্যান্ড এভরিথিং হি ডিড ফর মি। সো আমি ডেসক্রিপশন বক্সে লাজাংয়ের কন্ট্যাক্ট লিস্ট দিয়ে দেবো। যদি নর্থ সিকিম বাইক ট্রিপ করতে হয় দেন হি ইজ দ্য পারফেক্ট গাই, যে আপনাদের সমস্ত কিছু একদম নিখুঁতভাবে করে দেবে। তো থ্যাংক ইউ লাজাং, থ্যাংক ইউ এইভাবে हेल्प করার জন্য। तो छोटा सा मैं भी बात कर लेता हूँ। जैसे कि ब्रदर घूमने के लिए आए थे सैटरडे को, आई थी मतलब संडे को कल ऊपर गए थे। तो ऊपर ब्रदर लाचुंग 0 पॉइंट थम वैली कटाव करके आया था, तो मिला नहीं था मैं भी। तो
थोड़ा वीडियो लंबा हो जाएगा, थोड़ा सा बात कर लेता हूँ। तो फाइनली मीट हो गया। लगभग 1 ईयर पहले से मैंने कांटेक्ट हो रहा था हम लोग, तो मीटअप कब करेंगे हो रहा था, तो फाइनली मीटअप भी हो गया। तो ब्रदर से बात करके बहुत अच्छा लगा। वैसे आप लोग भी कोई आना चाहते तो ब्रदर नंबर डिस्क्रिप्शन पर डाल देगा, और आप भी कांटेक्ट कर सकते हैं। मेरा फेसबुक का पेज भी है, जैसे कि लाजंग लामा, आप उसमें भी सर्च कर सकते हैं। তো নর্থ সিকিম এলে অবশ্যই কন্ট্যাক্ট नॉर्थ করে सिक्किम, নেবেন। ईस्ट सिक्किम कहीं पर भी हो जाएगा ठीक आपका। ব্যাগগুলো মোটামুটি অর্গানাইজ করে নিলাম, লাজাংয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম। এটা হচ্ছে যেখানটায় রয়েছে কটেজ টাইপের, তার বাইরের লুক এটা কিছুটা, ভারী সুন্দর এই কটেজটা। তো এইপর করবো আমাদের সঙ্গে গল্প, সারাদিন কি করলাম আর কি কি করতে চলেছি সেইগুলো সম্পর্কে গল্পটা করব এখানে বসে। তো এই সুন্দর ব্যালকনিটাতে বসে সন্ধ্যাটাকে এখন উপভোগ করি। আর আজকের দিনটা বেশ জমিয়ে আমি এনজয় করেছি। মানে ইয়ামথাং ভ্যালি গেছি, সেখান থেকে গেছি 0 পয়েন্ট, দেন আবার ব্যাক করে আবার গেছি কাটাও, তারপর কাটাও থেকে লম্বা গাড়ির জ্যামের মধ্যে দিয়ে ফাইনালি চলে এসেছি মঙ্গন। মানে মঙ্গনে যখন পৌঁছলাম 4টে বাজে, ইচ্ছা করে সিংটাম যেতে পারতাম, কিন্তু শরীরটা টায়ার্ড লাগছিল। তার সঙ্গে এই উইন্টার ওয়্যারগুলো পরেছিলাম, গরমও লাগছিল, এগুলো খোলার দরকার ছিল। প্যাকিংটাও ঠিকঠাক করে করা হয়নি, তাড়াহুড়ো করে লাচুং থেকে বেরিয়ে এসেছিলাম, তো সেগুলোকেও ঠিকঠাক করা দরকার ছিল, আদারওয়াইজ নেক্সট জার্নিটা বেশ একটু কষ্টকর হতো। তো আজকে কিন্তু বেশ পরিশ্রম হয়েছে, আর এই পরিশ্রমটা আমি করতেও রাজি আছি যদি আপনাদের এই পরিশ্রমটা ভালো লেগে থাকে। তো এই কন্টেন্টটা তো পরে আসছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে জানাবেন এই কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো। গোপ্রো ইউজ করতে পারিনি, ফোন দিয়ে ভিডিওগুলো করেছি, সো স্টোরি টেলিংটা অতটা পার্সোনালি যদি জিজ্ঞেস করেন আমার অতটা ভালো লাগেনি নিজেরই। তাও আই হোপ কিছুটা তো আপনারা এনজয় করবেন, একদম র ফিলিংস দিয়ে ভিডিওটা তৈরি করেছি। আর রাতের খাবারটা বলে দিয়েছি, তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেবো, রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শোবো, কারণ আর্লি মর্নিং বেরোবো। কালকে শিলিগুড়ি যাব, তবে একটু ডিট্যুর হবে। কীভাবে ডিট্যুরটা করছি, কিভাবে যাব সেটা কালকে যেতে যেতে বলবো। আর পরশুদিন যখন এসছিলাম অন্ধকারে সিংটামের পর রাস্তা ঠিকঠাক করে দেখাতে পারিনি, বৃষ্টি পড়ছিল, কালকে সেই রাস্তাটাও আপনাদের দেখাবো। তো এই ছিল আজকের মতো এই কন্টেন্টটা। আমি ভীষণ আশায় থাকবো কন্টেন্ট আপনাদের ভালো লাগবে। বাস এটাই ছিল আজকে আমার কথা। এখন এই সন্ধ্যাটাকে আমি এখানে বসে বসে উপভোগ করি, আর এই কন্টেন্টটা এখানেই আমি শেষ করছি। আবার কালকে দেখা হচ্ছে মঙ্গন থেকে টুয়ার্ড শিলিগুড়ির জার্নিতে। ততক্ষণ মতো ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভ রাত্রি, টাটা।